মহাদেবের আট। আমাদের খড়দার একটু ইন্টেরিয়রে একটা ছোট্ট গ্রাম, মহাদেবের আট। প্রত্যেক বছর ওই জানুয়ারি মাসে আমাদের কলেজ থেকে, মানে রহরা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন সেন্টিনারি কলেজ থেকে একটা ক্যাম্প হয়, ওই এক সপ্তাহ মতো চলে। তো তার মধ্যে একটা দিন যোগব্যায়াম শেখানো হয়, তো আমাকেই ডাকা হয় ব্যায়াম শেখানোর জন্য। তো এবছরও এই 2026-এর জানুয়ারিতে আমাকে নিয়ে যাওয়া হয়েছে ওখানকার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে ব্যায়াম শেখাতে। আমি না খুব এনজয় করি, একদম গ্রাস রুট থেকে মানুষকে ব্যায়াম শেখানো, একদম ছোট বয়সে। এটাই তো সময় ব্যায়াম করার। আমার কাছে অধিকাংশই যারা আসেন তারা বয়স্ক মানুষরা ব্যায়াম শিখতে আসেন, একটু বেশি বয়সী মানুষ। কিন্তু শরীরে যখন প্রায় পচন ধরে গেছে, প্রায় ভগ্ন অবস্থা, তখন আমি ব্যায়ামটা করাবো কীভাবে? ব্যায়াম করেই বা তখন কী লাভ হবে? একদম এই যে বিগিনিং, একদম শুরুয়াত, এই সময় থেকেই ব্যায়ামের বীজটা পুঁতে দিতে হয় এদের মধ্যে। এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ব্যায়াম করাতে আমার বেশ আনন্দ লাগে, ভালো লাগে বেশ। ছেলেমেয়েগুলো ভীষণ ইনোসেন্ট, একদম তরুণ তুর্কি, সহজ সরল। এখনও এই শহরের মাঝখানেও, শহরের বুকেও এরকম একটা গ্রাম আছে, এটা এখানে আসার পর থেকে আমি জানতে পারলাম। আমি বরাবরই ভীষণ গ্রাম ভালোবাসি, গ্রামের মানুষজন আমাকে ভীষণভাবে টানে। আর আমি কেন জানি না এই গ্রাম সাইডে এসে এখানে এই একদম একদম এই ধরনের বাচ্চাদেরকে আমার শেখাতে খুব ভালো লাগে। আর শুধু ব্যায়াম না, আমি এদেরকে নিয়ে থিয়েটারও করতে চাই। জানি না সেই সুযোগ কখনো আসবে কিনা। এই যে ড্যানিয়েলও এসছে, এই আর একটা ইনোসেন্ট ছেলে, অসম্ভব ইনোসেন্ট এবং ওবিডিয়েন্ট ছেলে ড্যানিয়েল। আমি আসছি শুনে আমার সঙ্গে সঙ্গে চলে এসছে। মানে এই মুহূর্তগুলোকে আমি যে কীভাবে উপভোগ করি সে আমি বলে বোঝাতে পারবো না। এখন যেরকম স্ট্রেচিং এক্সারসাইজ দেখাচ্ছি ওদেরকে, ওরা করছে, কিন্তু বাকিরা সবাই আশেপাশে দাঁড়িয়ে আছে। পুরো ব্যাপারটাকে আমি একাই ট্যাকেল করছি। এইবার আমি দেখাবো সূর্য নমস্কার, যেটা আমার সব থেকে প্রিয়, যে ব্যায়ামটা করলে একদম আপাদমস্তক সমস্তরই ব্যায়াম হয়, আলাদা করে আর সেভাবে ব্যায়াম করার দরকারই পড়ে না। তো এখন থেকে আমি এদেরকে সূর্য নমস্কারটা শেখাচ্ছি। এই সূর্য নমস্কারের উপরে আমি বরাবরই ভীষণ খুব জোর দিই। তো এরা খুব সুন্দর করছে, কিন্তু ফলো করে, একটু দুষ্টুমি করছে, বদমাইশি করছে, বাচ্চা হলে যা হয়, বাচ্চা তো না, কিন্তু তাও কিন্তু করছে। আর এদেরকে করে, মানে এদেরকে শিখিয়ে ভীষণ মজা লাগছে আমার। এগুলো, এই যে মুহূর্তগুলো জীবনের, এগুলো হচ্ছে অমূল্য সম্পদ। এটাই আমি ঠিক এইভাবেই বাঁচতে চাই। এই যে ড্যানিয়েলকে দেখুন, এই যে ছেলেটা শুধু নিজের চেষ্টায় আজকে পদ্মাসনে বসতে শিখেছে। ছেলে মেয়েদেরকে এই প্র্যাকটিসটা রোজ দুবেলা করে করতে বলবে। এটাকে বলে মেডিটেশন বা মনোসংযোগ। কিচ্ছু না, এইভাবে বসে এইখানে দুটো ভুঁড়ির মাঝখানে, যেটাকে আজ্ঞা চক্র বা কুটস্থ বলে। মেডিটেশন সব থেকে জরুরি অভ্যাস। একদম ছোটোবেলা থেকেই প্রত্যেক বাবা মায়ের কর্তব্য এই মেডিটেশন তার সন্তানকে প্র্যাকটিস করানোর। চুপ করে ধীর হয়ে স্থির হয়ে বসে থাকা, এইভাবেই একটু একটু করে ছেলেমেয়েকে একটা সুন্দর জীবন উপহার দিতে হয়, তবেই তো একটা সুসন্তান তৈরি হবে। এগুলো তো আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, আমাদের ভারতের সম্পদ। সব শেষে সবাইকে গোল করে ঘিরে দাঁড় করিয়ে এইবার বিদায় জানানোর পালা, আবার আগামী বছর। সূর্য নমস্কার, সূর্য নমস্কার রোজ করবি, ঠিক আছে? 10টা করে নাও সূর্য নমস্কার, 10টা করলে 5টা মনে থাকবে। আচ্ছা, লাস্টে আমরা কি করলাম? তো মোস্ট ইম্পর্টেন্ট পদ্মাসন আর মেডিটেশন, একদম সবার লাস্টে, ঠিক আছে? এই যে সম্মান, এটা জীবনে আমার সব থেকে বড় প্রাপ্তি।
চলো রোজ করলে যোগ, রোজ করলে যোগ, করবি তো যোগ করবি তো। থ্যাংক ইউ।